ছট পূজা এটা কিন্তু শুধু একটা পুজো নয়, একটা ইমোশন প্রত্যেকটা বিহারীদের কাছে। সারাদিন নির্জলা থেকে সন্ধেবেলা খরনা পুজো করে সেই প্রসাদটাই কিন্তু দিন শেষে গ্রহণ করা হয় এবং তারপর আবার ৩৬ ঘন্টা উপবাস চলে। আমি চলে গেছিলাম আমার এক কাকিমার বাড়িতে, তাদের বাড়িতে ছট পুজো হয়। আসলে এবার আমার ছট পুজো করার কথা ছিল প্রথম, কারণ এর আগের বছর আমি মানত করেছিলাম ছট মায়ের কাছে যে যদি ওর সাথে আমার বিয়ে হয় তাহলে আমি এবার ছট পুজো করব। ছট পুজোর পুরো প্রিপারেশন নিয়ে কিন্তু আমি দিনহাটায় এসেছি, তবে এসে শুনতে পাই যে কালী পুজোর পরের দিন থেকে নিরামিষ খেতে হতো, আমি কিন্তু আমিষ খেয়ে ফেলেছি। তাই এবছর আমি কুলো দিয়েছি আর সূর্যদেবকে অর্ঘ্য দেব। তবে এবছর প্রত্যেকটা নিয়ম কিন্তু আমি ছট পূজার দেখে এবং শিখে নেব, যাতে সামনের বছর ব্রত করতে আমার কোনো রকম সমস্যা না হয়। আর আমরা অনেক বাঙালিরাই কিন্তু ছট পুজোর নিয়ম জানি না, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। কালী পুজোর পরের দিন থেকে নাহায় খায়ের আগের দিন অবধি নিরামিষ ভাত খেতে হয়। আর নাহায় খায় মানে লাউ সংক্রান্তির দিন লাউ ভাত খেতে হয়, যাতে শরীরটা ঠান্ডা থাকে, যাতে আগামী ৩৬ ঘন্টা যারা ব্রত করেন তাদের শরীরে যাতে জলের ঘাটতি না হয়। আর এই নাহায় খায়ের পরের দিন হয় এই খরনা পুজো। সকাল থেকে নির্জলা থেকে বিকেলে মা গঙ্গা দেবীকে নিমন্ত্রণ করে বাড়িতে এনে গঙ্গা দেবীর পুজো করা হয়। পুজোর প্রসাদ হিসেবে দেওয়া হয় রুটি, ক্ষীর, এবং এটাই কিন্তু যারা ব্রত করেন তারা গ্রহণ করেন পুজোর শেষে। তারপর একে অপরকে এরকম কমলা সিঁদুর নাক থেকে পরিয়ে দেওয়া হয়। এরপর এরা শরবত খেতে পারবেন, তবে কোনো নুন জাতীয় খাবার খেতে পারবেন না, সেটাও রাত ১২টা অবধি। তারপর পরপর ২ দিন উপবাস। সনাতন ধর্মের সব থেকে কঠিন ব্রত হলো এই ছট পূজার ব্রত, যেটা একমাত্র বিহারীদের পক্ষে সম্ভব।